আজ এমন এক রাজ্যের গল্প শোনাবো যে রাজ্যে রাজাদের থেকে রানীদের গৌরবের ইতিহাস বেশি। আপনাদের সাথে আছি আমি বরেন্দ্র বাউল। সুলতানি আমল। উড়িষ্যা তখন বাংলার অধীন। উড়িষ্যা সহ সমগ্র বাংলা মোট 24টি সরকারে বিভক্ত। তার মধ্যে বারবকাবাদ সরকারের অন্তর্গত লস্করপুর পরগনা। বারবকাবাদ সরকারের দায়িত্ব তখন দিল্লির সরকারকে অশ্বারোহী, পদাতিক ও গজবাহিনী সরবরাহ করা। এই লস্করপুর পরগনার সদর দপ্তর পুঠিয়া। পুঠিয়া রাজবংশের উৎপত্তির ইতিহাস আগে একটি ভিডিওতে বর্ণনা করেছিলাম। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেয়া আছে। আজ শুধু বলবো কিছু মহীয়সী নারীর কথা। পুঠিয়া রাজবংশ বিভক্ত হয়েছে অনেক আগেই। পুঠিয়া রাজত্বের 4 আনা অংশের রাজা ছিলেন রাজেন্দ্র নারায়ণ। 4 আনা বললেও তা মূলত ছিল 13 ক্রান্তির সমান। এটি রাজেন্দ্র নারায়ণের প্রাসাদ। রাজেন্দ্র নারায়ণের স্ত্রী ছিলেন সূর্যমণি দেবী। বিয়ের পরপরই রাজার মৃত্যু হলে সূর্যমণি দেবী রাজকার্য পরিচালনা শুরু করে। সূর্যমণি দেবী এতটাই নিখুঁতভাবে রাজ্য পরিচালনা করেছিলেন যা পুঠিয়া রাজবংশের অনেক রাজাই পারেননি। এরপর আসি 5 আনি রাজবাড়ির রাজা ভূপেন্দ্র নারায়ণের দিকে। ভূপেন্দ্র নারায়ণের ছেলে জগন্নারায়ণ রাজা বাহাদুর উপাধি পান বাংলা 1216 সালে। 1223 সালে জগন্নারায়ণ মারা গেলে রাজত্বের দায়িত্ব নেন জগন্নারায়ণের বিধবা স্ত্রী ভুবনময়ী দেবী। ভুবনময়ী দেবী যেমন ছিলেন ধর্মপরায়ণ, তেমনিই ছিলেন বিষয় বুদ্ধিতে মহীয়সী। মহারানী ভুবনময়ী দেবী পুঠিয়া রাজ পরিবারে শিব মন্দির প্রতিষ্ঠা করেন। বহু পণ্ডিত ব্রাহ্মণকে নিষ্কর ভূমি দান করেছিলেন এই মন্দির প্রতিষ্ঠা করে। শীতকালে বস্ত্রদান ও বর্ষায় খাদ্যদানে মহারানীর সুনাম ছিল। পঞ্চরত্ন গোবিন্দ মন্দির এবং এই শিব মন্দিরের পাশে একটি রথ মন্দিরও মহারানী ভুবনময়ী দেবী কর্তৃক নির্মাণ করা হয়। এই ভুবনময়ী দেবীর নাতি যোগেন্দ্র নারায়ণ অল্প বয়সে পিতৃহীন হয়। বিদ্যাশিক্ষার খুব একটা উন্নতি না করতে পারলেও মা ঠাকুরমার কাছে বিষয় সম্পদের জ্ঞান বেশ রপ্ত করেন। যোগেন্দ্র নারায়ণের মা দুর্গা সুন্দরীও বিদুষী মহিলা ছিলেন। যোগেন্দ্র নারায়ণের বয়স যখন 15 তখন তার সাথে বিয়ে হয় 5.5 বছর বয়সী শরৎ সুন্দরী দেবীর। মাত্র 21 বছর বয়সে যোগেন্দ্র নারায়ণ মারা যান। তখন শরৎ সুন্দরীর বয়স মাত্র 13 বছর। যোগেন্দ্র নারায়ণ মৃত্যুর আগে রাজ্যের ভার তুলে দেন রানীর হাতে। রাজার মৃত্যুর 2 বছর পর ব্রিটিশ সরকার রানীর গুণ বিবেচনায় 15 বছর বয়সী শরৎ সুন্দরীর হাতে রাজত্বের ভার দেয়। বলা হয় শরৎ সুন্দরী দেবীর মতো গুণী, দাতা, মহীয়সী নারী এ রাজত্বে আর ছিল না। রাজ্যের প্রজাগণ তাকে পুঠিয়ার রানী ভবানী বলে মনে করতেন। 1877 সালে দিল্লির দরবারে শরৎ সুন্দরী দেবী মহারানী উপাধি পেয়েছিলেন। বাংলা 1290 সালে মহারানী শরৎ সুন্দরী দেবী তার দত্তক পুত্র যতীন্দ্র নারায়ণ রায়ের হাতে রাজ্যভার দান করে কাশীবাসী হলেন। মাতৃভক্ত যতীন্দ্র নারায়ণ সে বছরই ফাল্গুন মাসে তার স্ত্রী হেমন্ত কুমারী দেবীর হাতে রাজ্যভার দিয়ে তিনিও কাশীবাসী হলেন। হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীকে উৎসর্গ করে ইন্দো ইউরোপীয় শৈলীতে পুঠিয়া রাজপ্রাসাদটি নির্মাণ করেন। তবে শরৎ সুন্দরীর বিস্তর দান ধ্যানে রাজ্যের অবস্থা তখন খুব একটা ভালো নয়। এর মধ্যে যুক্ত হয়েছিল পারিবারিক কোন্দল। হেমন্ত কুমারী দেবী তার দত্তক পুত্রকে রাজ্যভার দিতে চাইলে শরিকরা মামলা করেন। মামলায় শরিকগণ পরাজিত হলেও বিস্তর খরচ হয়ে যায়। রাজ পরিবার ক্রমাগত দুর্বল হতে থাকে। হেমন্ত কুমারী দেবীর পর আর রাজ্যের গৌরবের বলতে কিছু নেই। তবে পুঠিয়া রাজবংশের সাথে জড়িয়ে গেছে রানী সূর্যমণি, মহারানী ভুবনময়ী দেবী, দুর্গা সুন্দরী, মহারানী শরৎ সুন্দরী ও হেমন্ত কুমারীর নাম। রাজাদের দৌরাত্ম্যের থেকে রানীদের মহানুভবতা এ রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় গৌরবের অংশ।